তো সুপ্রিয় দর্শক, খবর নির্ভেজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো পাকিস্তান ক্রিকেট মানেই নাটক আর ড্রামা। এক একবার মনে হয় তারা ক্রিকেট খেলতে আসে নাকি সিরিয়াল বানাতে আসে। এবারের এশিয়া কাপে আবার শুরু হলো নতুন এপিসোড। ম্যাচ রেফারি সরাও, না হলে আমরা খেলবো না। কিন্তু শেষে যা হলো সেটা শুনে আপনারাও নিজের হাসি থামাতে পারবেন না। ঘটনার শুরু ভারত পাকিস্তান ম্যাচ থেকে। টসে যখন পাক অধিনায়ক সালমান এগিয়ে গেলেন, তখন সূর্যকুমার যাদব হাতই মেলালেন না। খেলা শেষেও একই দৃশ্য, ভারতীয়রা সোজা সাজঘরে ঢুকে দরজা বন্ধ, আর পাকিস্তানরা খেপে গিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানই বয়কট করলেন। এরপরই শুরু হলো আসল নাটক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি অভিযোগ তুললেন, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নাকি আইসিসির নিয়ম ভেঙেছেন। দাবি জানালেন তাকে সরানো হোক অবিলম্বেই। কিন্তু আইসিসি বলল, আরে ভাই, হাত মেলানোটা তো সৌজন্য, বাধ্যতামূলক কিছুই নয়, তাই পাইক্রফটকে সরানোর প্রশ্নই ওঠে না। তাতে কি, পাকিস্তান ঘোষণা দিল, রেফারি না সরালে আমরা আমির শাহির সঙ্গে ম্যাচ খেলবো না। ভাবখানা এমন যেন তারা না খেললে টুর্নামেন্ট থমকে দাঁড়িয়ে থাকবে। কিন্তু সোমবার রাতে আমির শাহি যখন ওমানকে হারিয়ে দিল, তখন পুরো সমীকরণটাই বদলে গেল। এখন যদি পাকিস্তান না খেলে, তাহলে সরাসরি ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকেই। ব্যাস, এখানেই সমস্ত নাটকের ইতি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ দেখালো না পাকিস্তান শিবির, কিন্তু বুধবার মাঠে তো নামতেই হবে। আর এর মানে দাঁড়ালো, পাকিস্তান এত গর্জন করলো, এত হুমকি দিল, কিন্তু শেষমেশ বাধ্য হয়ে মাথা নিচু করে ঠিক ছোট বাচ্চার মতো ব্যাট প্যাট পরে নামতে হচ্ছে। একেই বলে নিজের পায়ে নিজেই কুড়োল মারা। দর্শকরা তো হাসতে হাসতে বলছে, এটা এশিয়া কাপ নয়, এটা পাকিস্তান কাপ অফ ড্রামা। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, পাকিস্তান এই নাটকবাজি করে বাঁচতে পারবে, নাকি এশিয়া কাপ থেকে বিদায় একেবারেই নিশ্চিত? কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন মজার মজার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, জয় ভারত।